আসসালামু আলাইকুম। আশা রাখি সবাই ভালো আছেন। চলে আসলাম রেসিপি থেকে। তো আজকে আপনাদের জন্য একটা মজার রেসিপি শেয়ার করবো। তার আগে আপনাদের দেখাচ্ছি আমার কাজের ওখানে রুপটপে একটা থাই ফেস্টিভ্যাল হয়েছিল। এই ফেস্টিভ্যালে ওরা ওদের থাই প্রোডাক্টগুলি সেল করছে আর খাবার কনসার্ট ছিল। তো কনসার্টটা আপনাদের সামনে আমি কিছুটা ভিডিও করছি, দেখতে পারবেন। তারপরে আমি বাসায় গিয়ে দেখাবো যে আপনাদের আজকে নারকেল দুধ দিয়ে ডিমের একটা তরকারি মানে কারি রেসিপি, সেটা শেয়ার করবো। তো আশা রাখি আপনাদের রেসিপির আগে যে একটু মজার থাই ফেস্টিভ্যাল ভিডিওটি ভালো লাগবে। এখানে বেশি বেশি খাওয়া দাওয়া আমি কিছু করি না, আমরা অলরেডি লাঞ্চ করে ফেলেছিলাম। তো আশা রাখি ছোট্ট ভিডিওটা আজকে ভালো নারকেলের দুধ দিয়ে ডিমের এই কারিটা করার জন্য, ডিমের এই তরকারিটা করার জন্য আমি প্রথমে ডিমটা একটু ভেজে নেব। এখানে দিয়ে দিচ্ছি একটু লবণ আর দিচ্ছি একটু হলুদ। এবার আমি দিয়ে দিচ্ছি ডিমটা। আমরা যেভাবে ডিম রান্না করার জন্য ডিম ভেজে নেই, সেইভাবে একটু ভেজে নেব। ডিমটা ভাজা হয়ে গেছে। আমি একটা বাটিতে ডিমটা তুলে রাখছি। আর এখানে কি কি মশলা ব্যবহার করব সেটা আপনাদের বলছি। আমি এখানে এখন এই প্যানের মধ্যে আর কিছুটা অল্প কিছু তেল দিয়ে তারপরে হলো পেঁয়াজটা ভাজবো, পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচির সাথে আমি এখানে দিয়ে দিচ্ছি গোটা মশলা, গরম মশলা, তেজপাতা, একটা বড় তেজপাতা আর 2 টুকরা দারচিনি আর হচ্ছে 2টা থেকে 3টা এলাচ। এবার দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর 3টা এলাচ আর 1 টুকরা বা 2 টুকরা গরম দারুচিনি। এবার সব কিছু দিয়ে আমি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটাকে নরম করার জন্য দিয়ে দিচ্ছি লবণ, 1 টিস্পুন লবণ এখানে আমি দিয়ে দিচ্ছি। লবণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন, যতটুকু আপনারা খেতে পছন্দ করেন। তো পেঁয়াজটা একটু ব্রাউন কালার হলে আমি এখানে মশলাটা দেওয়া শুরু করব, সাথে একটু পানি। মানে এই ধরনের রান্নায় পেঁয়াজটা একটু, আমরা তো সবাই জানি মাছের রান্নায় কিন্তু ঠিক এই পেঁয়াজটা এইভাবে ভাজা করে দিতে হয়। আর যে কোনো মাংস বা ডিমের রান্নায় কিন্তু পেঁয়াজটা লাল করে ভেজে নিলেই কিন্তু খেতে বেশি ভালো লাগে। তো এটা আর একটু ব্রাউন হয়ে ভাজা হোক, ততক্ষণ অপেক্ষা করি। পেঁয়াজটা ব্রাউন হয়ে গেছে, ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা, 1/2 টিস্পুনের থেকে একটু বেশি ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া 1 টিস্পুন, হলুদের গুঁড়া 1/2 টিস্পুন, দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া 1/2 টিস্পুন। তো এবার আমি পানি দিয়ে মশলাটা খুব ভালো করে একদম কষিয়ে নেব। ভালো করে তেলের উপরে যখন মশলাটা ভাজা হয়ে যাবে
তখনই আমি এখানে দিয়ে দেবো হচ্ছে নারকেলের দুধটা। তো মশলা কষানোর জন্য আমি বেশ অনেকখানি পানি এখানে দিয়ে দিলাম, এটা ভালোভাবে কষানো হোক। এবার দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট, 1/2 টিস্পুন আদার পেস্ট, 1/2 টিস্পুন রসুনের পেস্ট। তো সব কিছু দিয়ে এখন ভালো করে মশলাটা তেলের উপর ওঠানো পর্যন্ত কষিয়ে নিতে হবে বা রান্না করে নিতে হবে। তো সেই পর্যন্ত আবারও মানে মশলাটা কষানো পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। আর ডিমটা তো আমি দেখে এইভাবে ভেজে নিয়েছি, যেভাবে আমরা ডিম রান্না করার জন্য ভাজি ঠিক সেইভাবেই। এই তো মশলাটা বাবল চলে আসছে, এটা এখন হবে, রান্নাটা হোক। মশলাটা কষানো শেষ, এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হলো নারকেলের দুধটা। আর সাথে দিয়ে দেব গরম পানি। এখানে যে নারকেলের দুধটা ক্যানে পাওয়া যায় আমি সেটাই ব্যবহার করছি। আপনারা চাইলে ফ্রেশ নারকেলের, এখানে তো আসলে ফ্রেশ দিয়ে করা মানে মুশকিল, আর আমার হাতের কাছে কখনো ফ্রেশটা থাকেও না। আমি মাঝে মধ্যে নারকেলের যেটা কুড়ানো নারকেল মানে গ্রেট করা, গ্রেটটা আমি অনেক সময় ব্লেন্ডারে দিয়ে গ্রেট করে তারপরেও কিন্তু রান্না করি। আর এই নারকেলের ক্রিমটা খুবই ভালো, একদম ঠিক, খুব ভালো, মানে দেখতেই পেয়েছেন যে একদম ঠিক হয়েছিল। আমি ক্যান থেকে একটা বাটির মধ্যে এটা ঢেলে রেখে দিছিলাম, কারণ ক্যানে কিন্তু আসলে নারকেলের যে কোনো জিনিস ক্যানে বেশিক্ষণ রাখা ঠিক না। তো ঝোলটা বলক হওয়া পর্যন্ত, ফুটে ওঠা পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে। তারপরে আমি দিয়ে দেব ডিমটা। এখানে ভাজা যে মানে আমরা দেশে যে ভাজা টালা গুঁড়া, জিরার গুঁড়া, মানে টালা জিরার গুঁড়া, ওইটা কিন্তু দিলে খুব ভালো লাগে। তো আমার আসলে জিরার মানে টালা যেটা মানে রোস্ট করা যেটা, ওইটা নাই। আপনারা অবশ্যই এটা কিন্তু নামানোর আগে দিয়ে নেবেন, তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে। তো আমি আমার কাছে কেনা যে জিরার গুঁড়াটা আছে আমি ওইটাই হয়তো উপরে একটু ছড়িয়ে দিব। ওইটাও কিন্তু রোস্ট করা, তবে আমরা যে ঘরে বানাই একদম মানে রোস্ট করে, মানে কি বলে টালা যেটা, তারপরে গুঁড়া করে নেওয়া, ওইটা কিন্তু বেশি ভালো ফ্লেভার আসে। আর এখানে পাওয়া যায় যেটা, সেটাও রোস্ট করা, বাট ফ্লেভারটা ওরকম জাস্ট রেগুলার যে আমরা ধনিয়া জিরার পেস্ট করি ওরকমই হয়। তো এই তো এটা বলক আসছে, আর একটু বলক আসলেই আমি ডিমটা দিয়ে দেব। খুব বেশি ঝোল রাখার প্রয়োজন নাই, কারণ একটু মাখা মাখা হলেই খেতে ভালো লাগবে। আর ঝোলটা আসলে সব অবশ্যই নিজেদের পছন্দ অনুযায়ী, আপনারা একটু পাতলা ঝোল খেতে চাইলে পাতলা রাখবেন। তো ডিম রান্নাটা শেষ, নারকেলের দুধের ডিম। তো নামানোর ঠিক আগের মুহূর্তে আমি একটু ভাজা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম, ব্যাস হয়ে গেছে। নারকেল দুধ দিয়ে, আর আপনার নারকেলের দুধের যে কোনো তরকারিতে কিন্তু একটু হলুদের পরিমাণটা কম দিলে ভালো হয়। আমার এখানে কালারটা কেমন আসছে আমি জানি না, কিন্তু একদম হালকা একটা
দুধ আর হলুদ মেশানোর পরে যে কালারটা ওইটাই আসছে, খুব সুন্দর একটা কালার আসছে। তো এই তো হয়ে গেল। তো আমি আপনাদের একটু পরে সার্ভ করে দেখাবো। আর আজকের এই সিম্পল একটা নারকেল দুধ দিয়ে ডিমের কারি রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্টস করবেন, আর পূর্বের রেসিপি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল খুবই মজাদার নারকেলের দুধে ডিমের কারি। আশা রাখি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। খুব অল্প সময়ের অনেক মজার একটা রেসিপি। আর এটা ভাত, রুটি, পরোটা, বিরিয়ানি সব কিছুর সাথেই সার্ভ করা যায়। সব কিছুর সাথেই কিন্তু খেতে খুব মজা লাগে। সাদা পোলাও দিয়ে বিশেষ করে খুবই ভালো লাগে। যদি নারকেলের দুধের পোলাও হয় আর সাথে এই ডিমের কারিটা, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। সত্যি অনেক মজা লাগে খেতে। আমি প্রায় সময় করি যে নারকেলের দুধের পোলাওর সাথে এরকম ডিমের একটা কারি, সেটাও নারকেলের দুধের, খুব ভালো লাগে। তো এই তো ইনশাল্লাহ আবার নতুন রেসিপি নিয়ে হাজির হব। আপনারা সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য। আপনাদের জন্য অনেক দোয়া রইল। আল্লাহ হাফেজ।